এই যে আগের দিন এইখানে আমাদের শেষ হয়েছিল, এখান থেকে এবার শুরু হবে। আমরা নন অ্যাডভান্স ভার্ব পড়ছি। অ্যাডভান্সের ভার্ব বা নন ফাইনাইট ভার্বের আমরা পার্টগুলো দেখেছি, লেখা আছে জিরান্ড, ইনফিনিটিভ আর পার্টিসিপল। তো জিরান্ডের কোনো ভাগ হবে না, ইনফিনিটিভের ভাগ হবে, লিখে দিয়েছে এগুলো। তো আমরা জিরান্ড নিয়ে আলোচনা করব, তারপর জিরান্ড শেষ করে ইনফিনিটিভে ঢুকবো, আস্তে আস্তে আমরা এভাবে যাব। তো চলো, আজকে হেডিং হবে জিরান্ড। দেখো অ্যাডভান্স এই ভার্বগুলো প্রচুর এখান থেকে কোয়েশ্চেন আসে, আমরা হয়তো মুখস্থ করি বা কোয়েশ্চেনটা আমি যখন প্র্যাকটিস করাবো পরে, তখন তোমরা বুঝতে পারবে যে এই জিনিসগুলো থিওরি থেকেই উত্তরগুলো হচ্ছে। যেটা আমরা আন্দাজে করি, মুখস্থ করি, সেই জিনিসগুলো কিন্তু থিওরি থেকেই হবে। তো এই বেসিকগুলো না জানা থাকলে সমস্যা সৃষ্টি হয়, তাই আমাদেরকে শিখতে হচ্ছে। তোমাদের কোর্সের শেষের দিকে চলে এসেছি আমরা। তো এই কটা মাস তোমরা যেন মানে কি করবো, কামাই করো না, যেমন ভাবে হোক দেখার চেষ্টা করো। তো দেখো জিরান্ট কি, আগে আমি তোমাদের লিখে দিই। বলছে যদি বাক্যে, ভাই লিখি, বাক্যে যখন ভি ফোর মানে আমরা প্রত্যেকেই জানি ভার্বের আইএনজি ফর্ম, অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্মের সাথে যখন আইএনজি যোগ হয় তখন সেটা ভি4 হয়। তো বাক্যে যখন ভি4 সাবজেক্ট বা অবজেক্টের স্থানে বসে, সাবজেক্ট বা অবজেক্টের স্থানে বসে, এবং নাউনের কাজ করে, মাথায় রাখতে হবে জিরান্ড অলওয়েজ নাউনের কাজ করবে, নাউনের কাজ করে, তখন এই ভি4 কে জিরান্ড বলে। তাহলে কি ব্যাপার, একদম ইজি ল্যাঙ্গুয়েজে শোনো। জিরান্ড হচ্ছে ভার্বের 4 নম্বর বা আইএনজি ফর্ম। এটা যখন বাক্যে কিসের কাজ করবে, নাউনের কাজ করবে। আর আমরা জানি একটা বাক্যে নাউনের কাজ দুজনই করে, এক হয় সাবজেক্ট কিংবা অবজেক্ট। তো কোনো একটা বাক্যে জিরান্ড যখন দেখবা নাউনের কাজ করবে, তখন সে দেখবা সাবজেক্ট হিসেবে বসবে কিংবা অবজেক্ট হিসাবে, তখন সেই ভি4টাকে আমরা বলবো জিরান্ড। ঠিক আছে, এবার ভি4 মানেই কিন্তু জিরান্ড, এটা আবার ভাবার কোনো কারণ নেই। সেই ভি4টাকে তোমার নাউনের কাজ করতে হবে। ধর বললাম আই অ্যাম রাইটিং আ লেটার, আমি চিঠি লিখছি। ঠিক আছে, আর একটা বললাম স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। তাহলে দেখো আই এম রাইটিং এ লেটার, এইখানে রাইটের সাথে আইএনজি লেগে রাইটিং হয়েছে, তো একে আমরা জিরান্ড বলতে পারবো না। কেন জিরান্ড বলতে পারবো না, কারণ এটা হচ্ছে এই বাক্যের মেন ভার্ব। আমি চিঠি লিখছি, লিখা কাজটা হচ্ছে কি, কাজ হচ্ছে মেন ভার্ব। তো এটা কিন্তু এই বাক্যের মেন ভার্বের কাজ করছে, অর্থাৎ বাক্যে ভি4 মেন ভার্বেরও কাজ করতে পারে, আবার নাউনেরও কাজ করতে পারে। যখন এই ভি4টা নাউনের কাজ করবে, তখনই আমরা তাকে জিরান্ড বলবো। ঠিক আছে, তখনই আমরা তাকে জিরান্ড বলবো, এটা কিন্তু মাথায় থাকে যেন প্রত্যেকে। তো এই বাক্যে রাইটিংটা তো ভি4, কিন্তু রাইটিংটাকে জিরান্ড বলে দিলে হবে না, কারণ এখানে আমি চিঠি লিখছি, লিখাটাই হচ্ছে আমার মেন কাজ, অর্থাৎ এটা হচ্ছে মেন ভার্ব। যেহেতু বাক্যটার কাজ চলছে কন্টিনিউয়াস টেন্স গঠনের জন্য, আমরা এখানে আইএনজি লাগিয়েছি, এবং তার আগে এই ভার্বটা হচ্ছে হেল্পিং ভার্ব কন্টিনিউয়াস টেন্স গঠনের জন্য। কিন্তু পরের বাক্যে দেখো, পরের বাক্যে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, এই বাক্যে মেন ভার্বকে, এই বাক্যে মেন ভার্ব হচ্ছে বি ভার্বের রূপ ইজ, এবং এই বাক্যে স্মোকিংটা কি, স্মোকিংটা হচ্ছে সাবজেক্ট, স্মোকিংটা সাবজেক্ট। তাহলে ভার্বের আইএনজি ফর্ম, মূল ভার্ব কি বলতো, স্মোক, এটা ভি1, এর সাথে যখন আইএনজি লাগিয়ে দিয়েছি তখন হয়ে যাচ্ছে
V4। তাহলে এই দেখো V4টা কিসের কাজ করছে এই বাক্যে? সাবজেক্টের কাজ করছে। আর আমরা জানি একটা বাক্যের সাবজেক্ট হয় নাউন হয়, না হলে প্রোনাউন, অন্য কেউ হতে পারে না। তাহলে এখানে এটা তো প্রোনাউন নয়, তার মানে কি নাউন। তাহলে বাক্যে ভার্বের 4 নম্বর ফর্ম যখন নাউনের কাজ করবে, তখন সেই ফর্মটাকে আমরা বলবো কি? জিরান্ড। তাহলে এখানে স্মোকিংটা কি? এখানে স্মোকিংটা হচ্ছে জিরান্ড। কারো কোনো প্রবলেম থাকলে বলো। প্রবলেম আছে কোনো? স্যার স্মোকিংটা একবার একটু বলে দিন প্লিজ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ধরো আমি বললাম আই অ্যাম স্মোকিং, আর একটা বললাম স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। তো এখানে স্মোকিং এর দু জায়গায় দুটো ফাংশন, কিন্তু স্মোকিংটা কোথা থেকে আসছে? স্মোকিংটা আসছে, এর মেন ভার্ব হচ্ছে যেটা ধূমপান করা, স্মোক, V1, এর সাথে আইএনজি লাগাচ্ছি। আর কোন শব্দের শেষে যখন ই থাকবে, ভার্বের শেষে যখন ই থাকবে, আইএনজি করার সময় এই ইটা উঠে যায়, সেটা যেই সব ভার্বই হোক না কেন। রাইট থেকে দেখবা, রাইটিং যখন লিখবো রাইটের শেষে ইটা উঠে যায়, ঠিক সেরকম। তো আই এম স্মোকিং, এইখানে আমি ধূমপান করছি, তো ধূমপান করাটা এখানে কাজ, এখানে এটাই হচ্ছে মেন ভার্ব, এটা হচ্ছে ভার্বের কাজ করছে। কারণ এখানে যদি স্মোকিংটাকে আমি বাদ দিয়ে দিই, দেখো বাক্য হচ্ছে না। আই এম কি হবে? তো আই এম স্মোকিং, আমি স্মোকিং করছি, এখানে মেন কাজটাই হচ্ছে স্মোকিং করা। তার মানে এই ভার্বটা আইএনজি, এই আইএনজি লেগে আছে, এই ভার্বটা মেন ভার্ব, এবং এটা কন্টিনিউয়াস টেন্স, তাই আইএনজি লাগিয়েছি। আর এটা হচ্ছে হেল্পিং ভার্ব। কিন্তু পরের বাক্যে দেখো স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, এই ইজটা হচ্ছে মেন ভার্ব। আর কার ব্যাপারে বলা হচ্ছে? স্মোকিং এর ব্যাপারে বলা হচ্ছে। যার ব্যাপারে বলা হয় সে হচ্ছে সেই বাক্যে দেখো সাবজেক্ট, এই সাবজেক্টের জায়গাতেই বসেছে। আর একটা বাক্যের সাবজেক্ট হয় নাউন হয়, নয়তো প্রোনাউন, অন্য কেউ হতে পারে না। তো এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে স্মোকিংটা নাউন, কারণ স্মোকিং কখনো প্রোনাউন হতে পারে না। তাহলে ভার্বের 4 নম্বর ফর্মই এ সাবজেক্টের জায়গায় যখন বসে গেল, তখন এ আর ভার্ব থাকলো না, এ কি হয়ে গেল? নাউন হয়ে গেল। তাই ভার্বের 4 নম্বর ফর্ম যখন নাউনের কাজ করবে, তখন তাকে আমরা বলবো জিরান্ড। অর্থাৎ এখানে স্মোকিংটা হচ্ছে জিরান্ড, মেন ভার্ব নয়, এবং এ কিসের কাজ করছে? নাউনের কাজ করছে। বোঝা গেল এবার? হ্যাঁ স্যার। এবার দেখো, এবার এই যে জিরান্ডটা, জিরান্ড আমি কি বললাম ভালো করে দেখো। জিরান্ড এ কিন্তু কিসের কাজ করবে? নাউনের কাজ করবে, 1 নম্বর পয়েন্ট। এবং এই যে নাউনটা, এই নাউনটা সিঙ্গুলার হবে। জিরান্ড কাজ করবে নাউনের, আর এই নাউনটা অলওয়েজ সিঙ্গুলার হবে। যদি নাউন যদি সিঙ্গুলার হয়, তাহলে পাশে যে ভার্বটা নেবে সেই ভার্বটা হবে সিঙ্গুলার। মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টার কোয়েশ্চেন এখানে বলে দিলাম, কারণ জিরান্ড পড়াচ্ছি যেহেতু। এবার তবে একটা নোট বলে রাখি, ভালো করে জিনিসগুলো বুঝবে, পরীক্ষা যেগুলো এসছে সেগুলোই আলোচনা করব। তবে নোট বলে রাখি, তার মানে জিরান্ড মানে কি অলওয়েজ সিঙ্গুলার হবে? না, সেরকম কোনো ব্যাপার নয়। নর্মালি একটা জিরান্ডের কথা বললে সেটা সিঙ্গুলার, কিন্তু যদি এরকম হয়ে যায় দুটি জিরান্ড অ্যান্ড দ্বারা যুক্ত হলে তারা প্লুরালের কাজ করবে। এইখানে অনেক কিছু বলার আছে, ভালো করে আমি আলোচনা করব, এখানে টাইমটা লাগবে, এটা হচ্ছে মেন পয়েন্ট। কাজ করবে কি রকম, চলো এবার দেখি। ধরো এটা আমি কি বলছি, 1 নম্বর উদাহরণ, যে স্মোকিং রুইন, RUIN, রুইন আর RUINS, রুইন ধ্বংস করা, আর কি ধ্বংস করে আওয়ার হেলথ, আমাদের স্বাস্থ্যকে। 2 নম্বর সুইমিং, দেখো সুইমের সাথে আইএনজি লাগলো, ইজ আর গুড
আগে ইজি ইজি নিয়ে আলোচনা করছি। তাহলে এটা দেখো, স্মোকিং আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে, তাহলে এখানে স্মোকিংটা জিরান্ড, অবশ্যই ভার্বের সাথে আইএনজি নাউনের কাজ করছে, তাহলে এই হচ্ছে কি জিরান্ড। এবার জিরান্ড একটাই আছে, তাহলে এই জিরান্ডটা কি সিঙ্গুলার, জিরান্ডটা হবে সিঙ্গুলার। আর এই যদি সিঙ্গুলার হয় পাশে ভার্বটাও কি নেবে, সিঙ্গুলার ভার্ব নেবে, তাহলে কোন উত্তরটা হবে বলো, কোনটা হবে, রুইন না রুইন্স? স্যার উইন্স। সিঙ্গুলার কোনটা? রুইন্স। V5, হ্যাঁ V5 হচ্ছে সিঙ্গুলার, এইটা হচ্ছে প্লুরাল, V1 হচ্ছে প্লুরাল। তাহলে এটা এরকম হলো ব্যাপারটা, ঠিক আছে, এটা তো ইজি। সরি, তো সুইমিং ইজ আ গুড হ্যাবিট, এখানেও কি হবে, ইজটা হবে, আর হবে না, কারণ এটাও কি, এই জিরানটা হচ্ছে কি, এই জিরানটা হচ্ছে একটাই, তাই হচ্ছে সিঙ্গুলার, একটা ব্যাপারকেই বোঝাচ্ছে, সাঁতার কাটা ব্যাপারটাকে। খুব ভালো কথা। কিন্তু এবার আরেকটা করি, তারপর অন্য এক্সেপশনাল ব্যাপারটাই যাচ্ছি। ধরো এরকম দিলাম, হ্যাঁ এটা এসেছিল একটা পরীক্ষায়, ফাইন্ডিং, ফাইন্ড থেকে ফাইন্ডিং, ফাইন্ডিং নিউ জব, নতুন চাকরি খোঁজাটা, আর ভেরি ডিফিকাল্ট, হয় খুব কঠিন। মানে পরীক্ষায় ওপরে উদাহরণ দুটো দিতে না দিতে পারে, কারণ এটা বোঝাই যাচ্ছে একটা জিনিসকে বোঝাচ্ছে, কিন্তু কখনো কখনো, ঠিক আছে, কখনো কখনো এরকম স্ট্রাকচার দিয়ে দিবে। এরকম স্ট্রাকচার মানে কি রকম, আমি স্ট্রাকচারটা তোমাদের লিখে দিচ্ছি পরের পেজে, ঠিক আছে, কিরকম দেখো, নোট স্যার বলে আগের লিখে দিচ্ছি, স্লাইডটা একটু দেখাবেন স্যার প্লিজ। এই যে আচ্ছা একটা কাজ করো, স্যার হয়েছে স্যার। হ্যাঁ ওকে ওকে, একটা কাজ করো, এটাকে পরে নোট বলে লিখছি, অন্য একটা উদাহরণ দিই, পরপর পরপর ভালো লাগবে দেখতে। ধরো এরকম দিলাম, স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং ইজ, দুটোই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ইনজুরিয়াস টু হেলথ। এটা কি ঠিক আছে বাক্যটা, বাক্যটা কি ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। স্যার এখানে হুম হুম, কোথায় ঠিক আছে, কটা জিনিসে, কোন কোন জিনিসটা আমাদের পক্ষে ক্ষতিকারক, স্মোকিং এটা একটা, ড্রিঙ্কিং এটাও একটা, দুটো জিনিসের কথা বলা হচ্ছে, তাই দুটোই তো, এটা একটা জিরান নাম্বার 1, এটা জিরান হ্যাঁ, নাম্বার 2, তাহলে দুটো জিরান যখন অ্যান্ড দ্বারা যুক্ত হবে, কি লিখলাম, দুটো জিরান যখন অ্যান্ড প্লুরাল দ্বারা হবে। যুক্ত হবে তখন প্লুরাল হবে, এরা প্লুরালে কাজ করে, তাহলে এই দুটো মিলে কি হচ্ছে, এই দুটো মিলে প্লুরাল, দুটো জিনিসের কথা বলছে, দুটো জিনিস এই আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক, তাহলে এটা হচ্ছে প্লুরাল, তাহলে যে প্লুরাল হবে তার পাশের ভার্বটাও কি হবে, স্যার প্লুরাল হতে হবে, প্লুরাল তাই নয়, আর সব হবে। হ্যাঁ স্যার, ওটাই তো আর হবে স্যার, হ্যাঁ ওটাই বললাম। এবার হ্যাঁ, এই জিনিসটার এক জায়গায় ব্যতিক্রম পাবে, কিরকম ব্যতিক্রম, মানে ব্যতিক্রম না, লজিক আছে, কি ব্যাপারটা শোনো, তাই এখানে একটু ডিটেলে বলে দিই, তাহলে ওইটা সুবিধা হবে। এরকম ভাবে থাকলে তুমি একটু ভেঙে ভেঙে দেখে নেবে, আগে স্মোকিংটাকে নিয়ে ভাঙো, দিয়ে ভার্বের কাছে চলে এসো, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, হ্যাঁ হচ্ছে, আচ্ছা এবার ড্রিঙ্কিং কে নিয়ে ভাবো, ড্রিঙ্কিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, হ্যাঁ হচ্ছে, তার মানে এই দুটো আলাদা আলাদা ভাবে অস্তিত্ব আছে, এদের আলাদা আলাদা করে বাক্য হচ্ছে, তার মানে এটা দুটো জিনিসই বোঝাচ্ছে। অনেক সময় অ্যান্ড দ্বারা যুক্ত হবে কিন্তু দুটো জিনিস না বুঝিয়ে একটা জিনিসকে বোঝাবে, তো সেরকম উদাহরণ দিই, দেখো পরীক্ষায় এই অ্যাডভান্স গুলোই দেবে। তো 4 নম্বর উদাহরণ, ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং drinking and driving is a major cause, is a major cause of accidents, ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং ইজ আ মেজর কজ অফ অ্যাক্সিডেন্টস। তাহলে দেখো এইখানে বাক্যটা ঠিক আছে না কি বলো, এবার বেশিরভাগ জন যারা আগেরটা পড়লো এটাকে চোখ বন্ধ করে বলে দেবে স্যার এটা ইজ হবে না আর হবে, কিন্তু ভেবে বলো, না স্যার এটা ইসি হবে, কারণ একটা ঘটনায় কি বোঝাচ্ছে এখানে। হ্যাঁ এভাবে আমাদেরকে বুঝতে হবে। তোমাকে কি করে বুঝতে হবে, তুমি আলাদা আলাদা করে ছেড়ে ছেড়ে করো, ড্রিঙ্কিং কে আর ড্রাইভিং কে আলাদা আলাদা করে নাও, দিয়ে চলো।
এবার বলো, ড্রিঙ্কিং ইজ এ মেজর কজ অফ অ্যাক্সিডেন্টস। তাই কি ড্রিঙ্কিং করলেই কি অ্যাক্সিডেন্ট হবে, মানে ড্রিঙ্ক করলেই কি অ্যাক্সিডেন্ট হবে, তা না। আবার ড্রাইভিং কে আলাদা করে বলো, ড্রাইভিং ইজ এ মেজর কজ অফ অ্যাক্সিডেন্ট, ড্রাইভিং করলেই অ্যাক্সিডেন্ট হবে, তা তো নয়। তার মানে বলতে চাইছে মদ খেয়ে গাড়ি চালালে, মানে এই গোটাটা মিলে একটা ব্যাপারকে বোঝাচ্ছে, এই দুটো জিনিস মিলে একটাই রেজাল্ট, ওয়ান রেজাল্ট। সেই রেজাল্টটা কি? রেজাল্টটা হচ্ছে মদ খেয়ে গাড়ি চালানো। মদ খেয়ে গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট হবে, গাড়ি চালানো মানে ঘটছে আর কি, এটা বলতে চাইছে। কখনোই শুধু ড্রিঙ্কিংটা অ্যাক্সিডেন্টের কারণ নয়, আবার শুধু ড্রাইভিংটা অ্যাক্সিডেন্টের কারণ নয়। অর্থাৎ ছাড়া ছাড়া করলে অর্থ আসছে না। তার মানে তুমি বুঝে নেবা এরা একসাথে মিলে একটা জিনিসকে বোঝাচ্ছে, ওদের একটাই রেজাল্ট, এটা ড্রিঙ্ক করে ড্রাইভ করাকে বোঝাচ্ছে। ঠিক আছে, তো দুটো মিলে একটা ক্রাইম। হ্যাঁ, দুটো মিলে একটা ক্রাইম, এভাবে লিখে দিই, এই পয়েন্টগুলো সব লিখে নেবে, দুটো মিলে একটা ক্রাইম। তাই এটা জিরান্ডটা একটাই জিরান্ডের কাজ করছে, গোটাটা একটাই জিরান্ড, অর্থাৎ এটা হচ্ছে ওয়ান জিরান্ড। দুটো মিলে একটা জিরান্ডের কাজ করছে। একটা জিরান্ড সবসময় কি হবে? সিঙ্গুলার হবে। দেখছো, অ্যান্ড দ্বারা শুধু জয়েন হয়ে আমি যদি ওইটুকু বলে পালিয়ে যেতাম, পরবর্তীকালে প্রবলেমে পড়তে হতো, স্যার এটা শিখিয়েছিল। তো আমি যা করাচ্ছি এর বাইরে হয় না। ক্লিয়ার হলো? তার মানে এটা ইজ সিঙ্গুলার, সিঙ্গুলার হলে এটাও সিঙ্গুলার চাই, তার মানে এখানে নো এরর, বাক্যটা সঠিক। এখানে কেউ যদি আর লিখে তাহলে হবে না, ইজি হবে। বলো, মাথায় এলো কি এলো না? ক্লিয়ার হলো সবার? হ্যাঁ স্যার। এইভাবে আমাদেরকে বুঝতে হবে। তাই কোনো একটা রুল মুখস্থ করে নিয়েছো যে জিরান্ড থাকলে ভার্বটা সিঙ্গুলার হবে, কারণ জিরান্ড সিঙ্গুলার, সেটাও যেমন একদম ভুল। ঠিক সেরকম করে দুটো জিরান্ড অ্যান্ড দ্বারা যুক্ত হলে প্লুরাল হয়, ভার্ব প্লুরাল নেয়, সেটাও ভুল। কারণ এখানেও দুটো জিরান্ড ড্রিঙ্কিং আর ড্রাইভিং অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, কিন্তু দুটো মিলে একটা রেজাল্ট হচ্ছে, একটা জিরান্ডের কাজ করছে দুটো মিলে, সেই জন্য এখানে সিঙ্গুলারের কাজ করছে এরা, তাই ভার্ব নামে সিঙ্গুলার। ঠান্ডা মাথায় এই জিনিসগুলো আমাদেরকে করতে হবে। বেশ, এবার যেটা বলছিলাম, ফাইন্ডিং নিউ জবটা আসবে এবার, কারণ এটা আলাদা স্ট্রাকচার, নোট বলে দেবো বলে আমি এটা কাটলাম, গুছিয়ে লিখে দিচ্ছি যাতে তোমাদেরকে মানে রিলেট করতে সুবিধা হয়, একটার সাথে একটা লিঙ্ক থাকবে। এবার দেখো, নোট বলে যেটা বলছিলাম, ষোলো জন ক্লাস, মানে যারা ক্লাস করে প্রতিদিন তারাই করছে। হ্যাঁ, তোমাদেরকে পরিষ্কার বলেছি, এই অন্য কোনো কারণের জন্য এই কটা দিন লাস্টের দিকে মানে করে দিও না, মিস করে দিও না ক্লাসগুলো। মানে এই তোমাদের একবার কষ্ট করলা বছর খানেক বা 9 মাস 10 মাস, কেউ 8 মাসও আছো, একবার কষ্ট করলে একদিন জীবনে অ্যাসেট হয়ে গেল, যে কোনো পরীক্ষার জন্য একজন তোমাদের থাম্বা হয়ে গেল আর কি। দেখো এবার নোট বলে কি ব্যাপারটা বলছি। ধরো প্রথমে জিরান্ড এলো, জিরান্ডের পর, জিরান্ড মানে কি আমরা জানি V4, তারপরে কোনো অবজেক্ট এলো, কোনো অবজেক্ট চলে এলো, আসতেই পারে, তারপরে ভার্ব থাকবে, হ্যাঁ, এবং তারপরে আদার ওয়ার্ড, অন্য কোনো অবজেক্ট থাকবে, যা থাকবে থাকবে। এবার এক্ষেত্রে কি সমস্যা হয়, অবজেক্টে যেহেতু মিডিলে চলে আসে, এই ভার্বটাকে নিয়ে সমস্যায় পড়ে যায়, মানে সমস্যায় পড়ে যেতে পারো। তাই এই জিরান্ড অনুযায়ী ভার্ব হবে, এই অবজেক্টটা কোনো ব্যাপারই নয়, এই অবজেক্টটা জিরান্ডের অবজেক্ট। ঠিক আছে, যেমন একটা উদাহরণ দিই, ফাইন্ডিং নিউ জব আর ভেরি ডিফিকাল্ট, এটা এসেছিল। নতুন জব খোঁজাটা খুব কঠিন। তাহলে এখানে দেখো, জিরান্ড হচ্ছে কি খোঁজা, খোঁজা ব্যাপারটা কি, খুঁজবো, কি খোঁজার কথা বলা হচ্ছে, নতুন জব, এই নিউ জবটা হচ্ছে অবজেক্ট। তো অনেকে ভাববে আগের গুলো কি ছিল, দেখো আগের গুলো ছিল এই যে যেমন স্মোকিং রুইন্স, এই যে একটাই ওয়ার্ড ছিল জিরান্ড, ঠিক আছে, কিন্তু এখানে অবজেক্টটা চলে এসছে, দেখো একের বেশি ওয়ার্ড চলে এসছে। তো অনেকে ভাববে অনেকগুলো জিনিস চলে এসছে, তার মানে এখানে আর হবে, কিন্তু না, জিরান্ড সেই একটাই আছে, খোঁজা, খোঁজা ব্যাপারটাকে বলছে। তো ফাইন্ডিং এর জন্য হবে, অর্থাৎ এখানে জিরান্ড একটাই আছে, সিঙ্গুলার। এখানে ইজ হবে।
জিরান্ড এখানে একটাই আছে, তার মানে এটা সিঙ্গুলার, তাই ভার্ব হবে সিঙ্গুলার, এখানে ইজ হবে। এই হচ্ছে ব্যাপার। তাই ভয় খেয়ে যাবা না যে এক গাদা ওয়ার্ড বসেছে, তার মানে অনেকগুলো ওয়ার্ড আছে, তা বলে আর আর করে দেবো বা আরটা ঠিকই আছে এরকম ভাববে না। জিরান্ডকে দেখবে, জিরান্ড তার পাশে অবজেক্ট নিয়েছে, নিতেই পারে, কি খুঁজছে, নতুন জব খুঁজছে, এই হচ্ছে ব্যাপার। এই পোর্শনটা গেল জিরান্ড। এবার শোনো, এবার দেখো অবজেক্ট, অবজেক্টের ব্যাপারে আমরা একটু আলোচনা করব। আগেও বলেছি তোমাদের যে আমরা যখন বাক্যে অবজেক্ট পাই, সেই অবজেক্টটা দুজনের হতে পারে। সেই অবজেক্টটা হতে পারে ভার্বের অবজেক্ট। ভার্বের অবজেক্ট, কোন ভার্বের অবজেক্ট হয় গো? এই বলো তো তোমরা, কোন ভার্বের অবজেক্ট হয়? পড়েছি আমরা কয়েকদিন আগে, খুব আলোচনা হলো। কোন ভার্বের অবজেক্ট থাকে? ফাইনাইট। ভালো করে বলো, ভেঙে বলো, ফাইনাইট ভার্ব নয়, ভেঙে বলো বুঝে একটু। প্রিপোজিশনাল অবজেক্ট। না না, এটা কথা বলছি না, এটা প্রিপোজিশনের অবজেক্ট। ট্রানজিটিভ ভার্ব, ভুলে গেলে? ট্রানজিটিভ ভার্ব সকর্মক ক্রিয়া, ট্রানজিটিভ ভার্ব যে ভার্ব অবজেক্ট থাকে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে। তো এই অবজেক্ট সেই ভার্বের অবজেক্ট হতে পারে, অথবা কোনো প্রিপোজিশনের অবজেক্ট হতে পারে একটা বাক্যে, আর কারোর অবজেক্ট হয় না। ঠিক আছে? তো এখন এটা লিখলাম তার কারণে প্রিপোজিশনের সাথে আমাদের সম্পর্ক আছে, এই ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে, প্রিপোজিশনের অবজেক্টের ব্যাপারটা। দেখো প্রিপোজিশন যখন আমরা পড়ছি তখন একটু ভালোভাবেই পড়ে নিই, হেডিং করি প্রিপোজিশনের অবজেক্ট। প্রিপোজিশনের অবজেক্ট, দেখো প্রিপোজিশনের অবজেক্ট কত রকম ভাবে আসতে পারে আমি সবকটাই লিখে দিচ্ছি। আমি শুধু প্রেপ লিখলাম। প্রিপোজিশনের পরে কোনো নাউন আসতে পারে, এবং নাউনটা তখন কি হয়ে যাবে? অবজেক্ট হয়ে যাবে, প্রিপোজিশনের অবজেক্ট। প্রিপোজিশনের পরে কোনো প্রোনাউন আসতে পারে, কিন্তু এই প্রোনাউনটার যে কেসটা আসবে, সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, প্রোনাউন চ্যাপ্টারে পড়েছি, এটা কিন্তু অবজেক্টিভ কেস আসবে। যারা বুঝতে পারলে না, পুরাতন পড়াগুলো পড়ো, আমি একবার এখানে দেখে দিচ্ছি। তাও অবভিয়াসলি অবজেক্টিভ কেস আসবে, এবং সেটা অবজেক্টিভ কেস মানে তো অবজেক্টিভ বোঝাচ্ছে, তাই না? আর লিখছি না আলাদা করে। যেমন ধরো আই অ্যাম ফন্ড অফ হার, আমি আমার কাছে সে খুব প্রিয়। ঠিক আছে? এদিকে হচ্ছে হার, হারটা কার? এই যে হার বা সি, ধরো দুটো প্রোনাউন বসালাম। ঠিক আছে? তাহলে এটা বুঝতে পারছো যে সিটা হবে না, কারণ সি হচ্ছে সাবজেক্টিভ কেস, সাবজেক্টের দিকে বসে, আর আমি অফের পর কি বসবে? অবজেক্ট বসে। তো অফের পর যে প্রোনাউনটা বসে সে প্রোনাউনটার কি কেস হবে? অবজেক্টিভ কেস বা অবজেক্ট, তাই না? তাহলে সি এর অবজেক্টিভ কেস কি? হার। এটাই আর কি, সেটাই বললাম। তো প্রিপোজিশনের পর যদি কোনো প্রোনাউন আসে, সেই প্রোনাউনটাকে কি হতে হবে? অবজেক্টিভ কেসে হতে হবে। যেমন আই, ধরো ধরো দে যদি থাকতো, দে এর অবজেক্টিভ কি হতো? এখানে দেম হতো, এরকম হলো। আর কি আসতে পারে প্রিপোজিশনের পরে অবজেক্ট হিসাবে? কেমন? দুটো দেখালাম, আরো দেখাচ্ছি। প্রিপোজিশনের পরে তোমার যদি কখনো কোনো ভার্ব আসে, ভালো করে শুনবে, প্রিপোজিশনের পরে দুটো জিনিসই বসে, আবারও বলছি, প্রিপোজিশনের পরে মেনলি এই দুটো জিনিসই বসে, হয় নাউন নয়তো প্রোনাউন। তাহলে ভার্বের কথা বলছেন কেন? হ্যাঁ ভার্ব আসতে পারে, কিন্তু এই ভার্বটাকে আমাকে কি করে নিতে হবে? এই ভার্বটাকে আমাকে নাউন বানিয়ে নিতে হবে, কারণ প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউন ছাড়া অন্য কিছু বসে না। তাহলে প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে, তাকে নাউন করার একটাই পদ্ধতি আমরা জানি, সেই পদ্ধতিটা কি? তার ভার্বের 4 নম্বর ফর্ম করে দাও। আর V4 যখনই করে দেবো, V4টা তখন কিসের কাজ করবে? নাউনের কাজ করবে। নাউন, কারণ এটা জিরান্ড হয়ে যাবে। ভালো করে লিখে দিই, যখনই প্রিপোজিশনের পর কোনো ভার্ব থাকবে, সেই ভার্বটাকে নাউন বানাতে গেলে শর্টকাট ভার্বকে নাউন বানানো যায় কি করে? ভার্বের সাথে আইএনজি লাগিয়ে দাও। ঠিক আছে?
ভার্বের সাথে আইএনজি লাগিয়ে দাও, তাহলে এটা কি তৈরি হয়ে যাবে? জিরান্ড হয়ে যাবে। আর জিরান্ড মানে কি? জিরান্ড মানে হচ্ছে নাউনের কাজ করবে। বুঝা গেল? এরকম আবার কখনো কখনো এরকম আসতে পারে, সবগুলো লিখে দিচ্ছি। প্রিপোজিশনের পরে কখনো দেখবা ভার্বের 4 নম্বর ফর্ম এসছে এবং তার সাথে কোনো একটা অবজেক্ট এসছে, তো এই দুটো মিলিয়ে নাউনেরই কাজ করে, এবং যেহেতু একের বেশি তাই এর নাম বলবো নাউন ফ্রেজ। একটা ওয়ার্ড হলে তাকে বলবো নাউন, একের বেশি ওয়ার্ড নাউনের কাজ করলে তাকে বলবো নাউন ফ্রেজ। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তার মানে মোদ্দা কথা কি হলো, প্রিপোজিশনের পর দুটো জিনিসই বসতে পারে, হয় নাউন কিংবা প্রোনাউন, যেটা প্রিপোজিশন চ্যাপ্টারেও তোমাদেরকে বলেছি। এবার যদি ভার্ব চলে আসে তাহলে ভার্বটাকে আমাকে নাউন বানিয়ে দিতে হবে, আর ভার্বকে নাউন বানানোর একটাই উপায়, আইএনজি লাগিয়ে দাও, বাস। এই তো কাহিনী। তো এটা কেন বললাম এবার শোনো। ধরো এক মিনিট। ভালো করে এই জায়গাটা মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট, ধীরে ধীরে বলছি। টি ও টু এই প্রিপোজিশনটা সবাই জানো। তো টু প্রিপোজিশন হলে টু প্রিপোজিশন হলে টু প্রিপোজিশন হলে এরপর এরপর কি বসবে বলো? নাউন বা প্রোনাউন। কারণ প্রিপোজিশনের পর আর দুটো জিনিসই বসে, নাউন বা প্রোনাউন। টু প্রিপোজিশন হলে এরপর নাউন বা প্রোনাউন বসবে। যেমন দেখো উদাহরণ, she gave it সে দিয়েছিল এটা টু মি আমাকে, একটা গেল। আচ্ছা, I am going to market হলো। তাহলে দেখো টু এখানে প্রিপোজিশনের কাজ করছে, টু প্রিপোজিশন, এখানে টু প্রিপোজিশন। তো প্রিপোজিশনের পরে হয় নাউন বসবে নয়তো প্রোনাউন বসবে। আর যদি কোনো ভার্ব বসে তার সাথে আইএনজি লাগিয়ে আমরা নাউন করে নেবো, কি বলে, নাউন বানিয়ে নেবো। ঠিক আছে? তো দেখো মি হচ্ছে কি? মি হচ্ছে প্রোনাউন। মার্কেট কি? মার্কেট হচ্ছে নাউন। তাহলে প্রিপোজিশনের পর নাউন বা প্রোনাউন বসে। এখানে কোনো সমস্যা নেই, এত কিছু কেন বলছি বুঝতে পারবে। এবার লিখে দিচ্ছি এখানে, টু প্লাস V1, আচ্ছা এটা বাদ দাও। আচ্ছা, টু প্লাস V1, আবার বলছি টু প্লাস V1, এটাকে আমরা একটু মানে পরের দিন হয়তো পড়বো। টু প্লাস V1 কে বলা হয় টু ইনফিনিটিভ, এটাকে বলা হয় টু ইনফিনিটিভ। তাহলে তোমাদের প্রশ্ন মনে আসবে যে স্যার আপনি বললেন টু এর পর মানে কি বসবে এখানে? টু এর পর নয়, আপনি বলেছেন প্রিপোজিশনের পর। যদি কোনো ভার্ব আসে তাহলে সেই ভার্বটা একে বা দুইয়ে বা যাতে আসুক না কেন, সেই ভার্বটাকে আমাকে নাউন বানাতে গেলে আইএনজি করে দিতে হবে। হলো? কিন্তু কখন বলেছি, আবারও বলছি, কখন বলেছি? এই যদি প্রিপোজিশন হয় তবেই। কিন্তু টু যদি ভার্বের সাথে 1 নম্বর ফর্মে এরকম করে বসে তখন কিন্তু টু আর প্রিপোজিশন থাকে না, টু তখন ইনফিনিটিভের কাজ করে। ঠিক আছে? তাই তখন কিন্তু আমি ভার্বকে 4 নম্বর করতে পারবো না। কি করে বুঝবো স্যার? দেখো, তাহলে এটাকে এইভাবে লিখে দিই সুন্দর করে। দেখো আবার বলছি, টু প্রিপোজিশন হলে এরপরে নাউন বা প্রোনাউন বসবে। ঠিক আছে? গেল। এবার আমি যেটা লিখবো যে টু ইনফিনিটিভ হলে টু ইনফিনিটিভ হলে না, টু ইনফিনিটিভ হলে নয়, টু প্রিপোজিশন না হলে এরকম করে লিখবো, টু প্রিপোজিশন না হলে এটি V1 এর আগে বসে টু প্লাস
ভি অন ফর্ম তৈরি করে, এবং এরা ইনফিনিটিভের কাজ করে, মানে এখানে টু প্রিপোজিশন নয়, এখানে টু প্লাস ভি অন কি ইনফিনিটিভ, এরা ইনফিনিটিভের কাজ করে। উদাহরণ দেখো তাহলে বুঝতে পারবা। ধরো বললাম হি কেম টু প্লে হিয়ার। ঠিক আছে, আজকে এই টু এর ব্যাপারটা পুরো ক্লিয়ার করে দেবো তোমাদের, চিন্তা নেই। দেখো হি কেম টু প্লে হিয়ার, তাহলে এখানে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার টুটা তো স্যার প্রিপোজিশন হয়, তাহলে প্রিপোজিশনের পরে আপনি তো বললেন যে যদি কোনো ভার্ব থাকে, কারণ প্রিপোজিশনের পরে ভার্ব থাকা যায় না, একে নাউন বানিয়ে দিতে হবে, কারণ প্রিপোজিশনের পরে নাউন প্রোনাউন ছাড়া অন্য কিছু হয় না। তাহলে স্যার এরকম করে দেবো, হি কেম টু প্লেইং করে দেবো? না, হবে না, কেন হবে না? কারণ এখানে টুটা প্রিপোজিশন নয়, এখানে টুটা খেলতে অর্থটাকে প্রকাশ করতে এসছে, অর্থাৎ ইনফিনিটিভের কাজ করছে। এখানে তুমি তাহলে কি করে বুঝবে স্যার এটা ইনফিনিটিভ? তুমি টু কে আলাদা আলাদা ছেড়ে লিখো, প্লে কে আলাদা আলাদা ছেড়ে লিখো। দেখো আলাদা আলাদা ছেড়ে দাও, এরা আলাদা কাজ করছে। প্লে একটা ভার্ব, টু একটা ওয়ার্ড মানে প্রিপোজিশন, কেম একটা ভার্ব, এরকম। তো আমি যদি এখানে টুটাকে না বসাতাম, তাহলে কি হতো, হি কেম প্লে, পরপর দুটো ভাব চলে আসতো, যেটা গ্রামারের বিরুদ্ধে রুল। তাহলে আমাকে কি করতে হবে, খেলতে, খেলা ইংরাজি তো প্লে, কিন্তু আমি খেলতে এসেছিলাম বা এসেছিল সে বলতে কি করে দেবো, এখানে একটা টু লাগিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এখানে টু প্লেটা হচ্ছে ইনফিনিটিভ, একসাথে বলতে হবে, এটা প্রিপোজিশন নয়, সেই জন্য আইএনজি দেওয়া গেল না। টু প্লেটা একসাথে কিসের কাজ করছে, ইনফিনিটিভের কাজ করছে। একে ছেড়ে ছেড়ে তুমি যদি বলতে যাও তাহলে ভুল হয়ে যাবে। তুমি যদি বলো টু হচ্ছে প্রিপোজিশন, প্লে হচ্ছে ইনফিনিটিভ, হবে না। টু প্লাস ভিয়ন একসাথে যুক্ত হয়ে ইনফিনিটিভের কাজ করে, সেই জন্য এখানে এটা বসলো। ঠিক আছে, তো টু এর কিন্তু গন্ডগোলটা হয়, পরীক্ষায় কিন্তু আসে খুব। আবারও বলছি, টু এটার পরে এটা প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউন হয়, তো প্রোনাউন বসেছে, এখানে কোনো প্রবলেম নেই। টু এটা প্রিপোজিশনের পরে নাউন প্রোনাউন হয়, হ্যাঁ নাউন প্রোনাউন আছে, তার মানে টু প্রিপোজিশন হয়ে গেল। ঠিক আছে, এবার তোমাকে যদি এরকম দিয়ে দেয় টু প্লে, তুমি যদি এখানে লিখে দাও টু প্লেইং, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কেন ভুল হয়ে যাবে? কারণ এরা একসাথে ইনফিনিটিভের কাজ করছে, এখানে কোনো মানে প্রিপোজিশনের কাজ করছে না টু। এবার কিছু ওয়ার্ড আছে আমি লিখে দিচ্ছি যাদের সাথে টু অ্যাটাচ থাকে, লিখে দিচ্ছি, ওয়েট করো। কিন্তু এইটাই দরকার, এটাই পরীক্ষায় আসে, এত কিছু বলতে আমাকে মানে এইটুকু বলতে এত কিছু চেঁচাতে হলো আর কি। কিন্তু টু যদি আলাদা না এসে গ্রুপ অফ ওয়ার্ডসের সাথে অ্যাটাচ থাকে, তাহলে এটা প্রিপোজিশনের কাজ করে। তাহলে ফ্রেজটা লিখবো, এটা না লিখে, তাহলে ফ্রেজটা তাহলে গ্রুপ অফ ওয়ার্ডসটা লিখি, ফ্রেজটা লিখলে অসুবিধা নেই। গ্রুপ অফ ওয়ার্ডসটা প্রিপোজিশনের কাজ করে, এবং এদের পর ভার্ব এলে ভার্বটিকে আইএনজি যুক্ত করে, যোগ করে ভার্বটির সাথে পুরোটা লিখিনি দিয়ে বলেছি, আইএনজি যোগ করে
নাউন বানিয়ে দেবো, বানাবো, কারণ প্রিপোজিশনের পর নাউন বা প্রোনাউনই বসে। ঠিক আছে, তো এটা নাউনই হবে, কখনো প্রোনাউন হয় না। তো ব্যাপারটা কি শোনো, তোমরা আগে পড়েছো আমার কাছে, তো আমি এটা আরেকবার বলে দিই। যেমন দেখো, অ্যাডিক্টেড টু, লিখে দিই আমি, অ্যাকাস্টাম টু, অ্যাভার্স টু। হলো, মানে কি বলতো, এই যে অ্যাডিক্টেড টু, এইটা গোটাটাই মিলে একটা প্রিপোজিশনের কাজ করবে, গোটাটাই। ঠিক আছে, তুমি যদি ধরো সেই টু আছে, টু এর পর ভি অন বসিয়ে দেবো, ভি অন টু এর পর হয় কখন, টু এর পর ভি অন হয় কখন, যখন এটা ইনফিনিটিভের কাজ করবে। টু আলাদা একটা ওয়ার্ড হিসাবে কাজ করবে, আর ভার্বের এক নম্বর ফর্ম আলাদা হিসাবে যখন কাজ করবে। যেমন আই কেম টু, একটা হলো ওয়ার্ড, প্লে, এটা একটা ওয়ার্ড, এই ভার্বটা একটা ওয়ার্ড, তাই তো, আই কেম টু প্লে। তো এরা যখন আলাদা আলাদা ওয়ার্ড হিসাবে কাজ করবে, তখন টু প্লাস ভি অনটা ইনফিনিটিভের কাজ করবে। কিন্তু অ্যাডিক্টেড এর সাথে টু সবসময় অ্যাটাচ থাকে, অ্যাডিক্টেড এর সাথে টু আলাদা নয়। অ্যাডিক্টেড আলাদা ভাবে যদি আমি লিখি, টুটাকে না লিখি, তাহলে বাক্যটা ভুল হয়ে যাবে। অ্যাডিক্টেড টু মানে আসক্তি, অ্যাকাস্টামড এর সাথে আমি টু না লিখি ভুলে যাই, মানে এরা সব অ্যাটাচড, এরা একে অপরের সাথে অ্যাটাচ। তো যখনই এরা একে অপরের সাথে অ্যাটাচ থাকবে, তখন এই গোটাটা মিলে একটা প্রিপোজিশনের কাজ করবে। তাহলে যদি এরা প্রিপোজিশন হয়, তাহলে তার পাশে প্রিপোজিশনের পরে অলওয়েজ কি হতে হবে, নাউন বা প্রোনাউন হতে হবে। এবার এদের পরে যদি কোনো ভার্ব থাকে, সেই ভার্বটাকে নাউন প্রোনাউন করার একমাত্র উপায় একে আইএনজি যোগ করে দিয়ে। বুঝতে পারলে, এই হচ্ছে ব্যাপার। তো আমি লিখবো উদাহরণ দিয়ে, ক্লিয়ার হবে। আরেকবার লিখি নতুন করে, ওটাকে ডিলিট করে দিলাম। তো কি কি ওয়ার্ড, অ্যাডিক্টেড টু, তারপর তোমার অ্যাকাস্টাম টু, তারপরে অ্যাভার্স টু, লুক ফরওয়ার্ড টু। পুরো এই কটা, যে কটা লিখছি মুখস্থ থাকবে, কারণ এইগুলোই আসবে, এদের সাথেই টু অ্যাটাচ থাকে, আর এদের পরে ভার্বের আইএনজি ফর্ম হবে। এইটুকু মনে রাখো যদি অত মনে রাখতে না পারো। উইথ আ ভিউ টু, তারপরে ইন অ্যাডিশন টু, সাবজেক্ট টু, অবজেক্ট টু, এগুলো সব ওয়ার্ড, হ্যাঁ, এগুলো সাবজেক্ট অবজেক্ট ওইগুলো নয়। প্রন টু, প্রতিটার মানে আছে। বি প্লাস ইউজ টু, মানে বি ভার্ব থাকবে, তার সাথে যখন ইউজ টুটা থাকবে তখনই কিন্তু, এটা একটাই, শুধু ইউজ টু হলে হবে না। গিভেন টু, টেকেন টু, কন্ডাক্টিভ টু, পে অ্যাটেনশন টু, আচ্ছা, ডিভোটেড টু, বি কমিটেড টু, ডিভোটেড টু, বি, কি জানো, হ্যাঁ, বি কমিটেড টু, মানে বি ভাব থাকবে। এটা হবে না, হ্যাঁ, বি কমিটেড টু। আর একটা হচ্ছে প্রেফার টু, এটসেট্রা, এইগুলোই পরীক্ষায় আসে, ইটিসি। তো এদের পর আমি অত আর ডিটেলে গেলাম না, যা বললাম এতক্ষণ ধরে বকলাম, এবার তোমরা ভিডিওটা দেখবা। এদের পর অলওয়েজ ভার্ব এলে এর আইএনজি ফর্ম আসবে, কখনো এক নম্বর ফর্ম দিয়ে দিবে না। টু এর পর তো ভি ওয়ান বসিয়ে দিই আমরা, কিন্তু এক্ষেত্রে বসবে না। কেন বসবে না? কারণ এক্ষেত্রে এরা ইনফিনিটিভের কাজ করছে না, এরা এক একটা ওয়ার্ড, এই টু ধরেই ওয়ার্ডটা তৈরি হচ্ছে। টু কে ছেড়ে দিলে এই ওয়ার্ড মানে অস্তিত্ব থাকবে না, এই ফ্রেজগুলোর, ওয়ার্ড বলবো না, ফ্রেজগুলোর। ঠিক আছে, তাই এরা তখন গোটাটাই মিলিয়ে সাবজেক্ট টু অবজেক্ট টু, এরা গোটাটাই মিলিয়ে কিসের কাজ করে, প্রিপোজিশনের কাজ করে। আর যখনই প্রিপোজিশনের কাজ করবে, তখন প্রিপোজিশনের পর আমার নাউন দরকার, আর প্রিপোজিশনের পর ভার্ব এলে তাকে নাউন করার একটাই উপায়, আইএনজি লাগিয়ে দেওয়া। উদাহরণ দিই,
দেখো, he is addicted to তোমাকে দিয়ে দিবে এটা, কোনটা হবে বলো? স্যার স্মোকিং। Smoking. ঠিক। উই গো দেয়ার, আমরা ওখানে যাই, উইথ আ ভিউ টু মানে হচ্ছে উদ্দেশ্যে, উইথ আ ভিউ টু পরীক্ষায় দিয়ে দিল, এই লাইনটা দিয়েছিল স্টাডি সায়েন্স, সায়েন্স পড়তে আমরা ওখানে যাই। ঠিক আছে, মনে হবে তো সঠিক আছে, টু এর পর ভি ওয়ান আছে, কিন্তু তোমাকে জানতে হবে উইথ এ ভিউ এইটা হয় না, উইথ এ ভিউ এর সাথে টু পুরো অ্যাটাচ থাকে, যে অ্যাটাচ থেকে এটা একটা প্রিপজিশনের কাজ করে, আর প্রিপজিশনের পরে অলওয়েজ ভার্বের আইএনজি ফর্ম হয়। তো স্টাডিটাকে কি করে দিতে হবে? স্টাডিং, উইথ এ ভিউ টু স্টাডিং সায়েন্স। বুঝতে পারলে? কেন হয় আমি আজকে এতক্ষণ ধরে বকলাম, কেন হয় বোঝানোর জন্য। না হলে কিন্তু আমি সংক্ষেপে বলে দিতে পারতাম যে এই ওয়ার্ড গুলোর পর V4 হয়, আমি এই সংক্ষেপে বলে দিতে পারতাম, কিন্তু তাতে পরবর্তী কেন হয় আমি তো জানো, লজিক যেগুলো আমার জানা আছে শিখছি সেগুলো তোমাদের শেখাচ্ছি, তো এখানে কোনো কমতি রাখবো না, দিয়ে দিলাম। তোমার আরেকটা উদাহরণ দেখো, হি ইজ ইউজ টু গেট আপ আর্লি, মনে হবে ভুলই নেই, ইন দ্য মর্নিং। আমি কি বলে দিয়েছি, বি ভার্বের পর ইউজ টু থাকলে এই জায়গায় বি ভার্বের ফর্ম অ্যামিজার এগুলো, তো এদের পর ইউজ টু রয়েছে, তাহলে ইউজ টু এটা গোটাটাই মিলে একটা ওয়ার্ড, এবং এরপরে মানে এটা প্রিপোজিশন কাজ করে, এরপরে এখানে ভার্বটা কি করতে হবে? আইএনজি করে দিতে Before হবে, গেটিং getting আপ। এটা তখন গেটিং আপ করে গেল, এবং এটা জিরান্ডের কাজ করছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর একটা কনসেপ্ট আছে জিরান্ডের, এরকম ভালো করে কতগুলো ওয়ার্ড বলে দেবো, বাস কিচ্ছা খতম, মানে জিরান্ড খতম হবে। দেখো পরের স্লাইডে চলে আসছি। স্যার তাহলে আগের গুলো যেগুলো আছে সেগুলো মুখস্থ করে নিতে হবে না? একদম মুখস্থ। এবার পরের কনসেপ্ট, এটা লাস্ট কনসেপ্ট, মানে জিরান্ডের এটাই লাস্ট। নিম্নলিখিত ভার্বগুলির পরে জিরান্ড বসে, নিচে লিখবো এই ভার্বগুলির পরে অলওয়েজ জিরান্ড বসবে, ইনফিনিটিভ বসবে না। পরীক্ষায় ভুলটা দেবে, ইনফিনিটিভ দিয়ে দেবে, ইনফিনিটিভ বসবে না। ইনফিনিটিভ মানে কি? 2+V1, এরকম মনে হবে 2+V1 আসবে এখানে, কিন্তু আসবে না, সব সময় আমাকে জিরান্ড বসাতে হবে। তো আমি লিখে দিচ্ছি, সেই ওয়ার্ডগুলো মুখস্থ রাখবা, লিখতে হবে, আমাদের কিছু করার নেই। আমি একটু ইয়েতে লিখি, কি প্যাডে লিখি, হ্যাঁ অত বিরক্ত লাগছে, মোটা মোটা হয়ে যাচ্ছে, হ্যাঁ হয়ে যাচ্ছে। আচ্ছা স্টার্ট হবে, দাঁড়া একটু বড় করে দিই। begin, avoid, dislike, enjoy, repent, forgive, pardon, repent, forgive, pardon, মানে ভুলে গেল না, স্যার PAR হবে। pardon, তারপরে হ্যাঁ ফিনিশ, পোস্টপোন, স্টপ,
ফিনিশ, পোস্টপোন, আচ্ছা, মাইন্ড ওয়ার্থ অ্যাডমিট, মাইন্ড ওয়ার্থ অ্যাডমিট, আচ্ছা, আর হচ্ছে আর দুটো জিনিস মনে রাখতে হবে, কান্ট হেল্প, কান্ট হেল্প এইটাকে মুখস্থ রাখবা, শুধু হেল্প হলে হবে না, কান্ট হেল্প অথবা কুডন্ট হেল্প, ঠিক এরকম দুটো ওয়ার্ড আছে, কান্ট স্ট্যান্ড আর কুড নট স্ট্যান্ড। ঠিক আছে, তো এই ওয়ার্ডগুলো আমাদেরকে মনে রাখতে হবে, এটসেট্রা এটসেট্রা, এইগুলোই আসবে দেখবা। এই ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলোর পরে আমাকে অলওয়েজ, ঠিক আছে, এদের পরে অলওয়েজ ভার্বের আইএনজি ফর্ম আসবে, মানে জিরান্ড বসবে। কখনোই আমি এদের পরে বি মানে 2+v1, যদি এদের পরে কখনো 2+v1 দেখতে পাও তাহলে সেটা ভুল আছে, মুখস্থ রাখতে হবে। এবার উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে কতগুলো দিক বুঝিয়ে দিই আরো। ধরো বললো যে আচ্ছা আরো কটা ছিল গো, পাশে লেখা আছে বুঝতে পারিনি, লিখে দিই। ফিল লাইক, ফিল লাইক, তারপর গেট ইউজ টু, তারপর গিভ আপ, গো অন, ইমাজিন, ইট ইজ নো ইউজ, আর একটা হচ্ছে ইট ইজ ওয়ার্থ ওয়াইল, আর হচ্ছে কিপ, এটসেট্রা। এগুলো এদের পর আমাকে V4 বসাতে হবে। তাহলে 1 নম্বর উদাহরণ, রাধা এনজয়স ওয়াচ হরর মুভিজ, রাধা হরর মুভি দেখতে পছন্দ করে, এনজয় করে। তাহলে দেখো এই লিস্টের মধ্যে আছে এনজয়টা, কই গো লিখেছি তো নাকি, কোথাও এনজয় দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি তো, এখানে লেখা আছে ওই ডিসলাইকের পরে। হ্যাঁ, তো এনজয় আছে, তো আমি বলেছি কি এনজয়ের পর সবসময় জিরান্ড হবে, তাহলে এটাকে ওয়াচটাকে কি করে দেবো, ওয়াচিং, রাধা এনজয়েস ওয়াচিং হরর মুভিজ, এরকম। আই এনজয় প্লে নয়, আই এনজয় প্লেইং, আই এনজয় ওয়াচিং, এরকম মাথায় রাখবা। তো ধরো বললাম মেনি ড্রাইভার্স অ্যাভয়েড ড্রাইভিং, এটাকে আইএনজি করে দিলাম, একবারে বসিয়ে দিলাম, অ্যাভয়েড ড্রাইভিং ইন ট্রাফিক, বাস, ট্রাফিকে অনেকে অ্যাভয়েড করে ড্রাইভ করতে। তো এরকম এইগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, ব্যাপারগুলো সবসময় আইএনজি যুক্ত করে দিতে হবে, দিয়ে জিরান্ড বানিয়ে দিতে হবে। তো আমাদের জিরান্ড শেষ, এবার আমরা আসবো ইনফিনিটিভ। এই যে চকটা কোথায় গেল, দেখো নন ফাইনাইট ভার্ব এর বাইরে কিন্তু আসবে না। এবার যে ক্যান্ট হেল্প, কুড নট হেল্প, এইগুলো যেটা বললাম না, এটা ব্যাপারটা কি বলতো, যদি শুধু হেল্প আসে না তাহলে আবার বিয়ার ইনফিনিটিভ নেবে, যখন আমি পড়াবো তখন তোমাদের বলে দেবো। এই যে একটু আগে বললাম না, এই যে দেখো ইনফিনিটিভের দুটো ভাগ, হ্যাঁ স্যার বিয়ার বলেছেন। ইনফিনিটিভ আর ইনফিনিটিভ উইথ টু। তো আমরা এই ভাগে এবার চলে যাবো, বিয়ার ইনফিনিটিভ দিয়ে শুরু করব,
আজকে কিছুটা বিআর ইনফিনিটিভ আমি করে দিচ্ছি, চিন্তা নেই। আর তোমাদের যেটা বলছিলাম, এই যে এই জায়গায় দেখো লিখেছি কান্ট হেল্প, কুডন্ট হেল্প, শুধু হেল্প লিখিনি, কারণ শুধু যদি হেল্প হয় না এ আবার বিআর ইনফিনিটিভ নাই, মানে হেল্পের পর বিআর ইনফিনিটিভ। বিআর ইনফিনিটিভ কি একটু পড়াচ্ছি এখনই, যে যে ভার্বের 1 নম্বর ফর্ম যে আগে টু নেবে না, টু যদি নিয়ে নেয় তাকে বলবো টু ইনফিনিটিভ, আর টু না নিলে তাকে বলা বিআর ইনফিনিটিভ। বিআর মানে হচ্ছে খালি, অর্থাৎ নেই যার মধ্যে, এরকম। তো এইগুলো বিভিন্ন হেল্পের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ব্যবহার আছে। তো জিরান্ড কখন হবে? যখন ক্যান নট, কুড নট হেল্প থাকবে, তখন তুমি এখানে জিরান্ড মানে এদের পাশে জিরান্ড বসাবা। যেমন দেখো একটা উদাহরণ আমি দিয়েই দিই, মনে পড়েছে, আমি না হেসে থাকতে পারিনি। হ্যাঁ, আমি না হেসে থাকতে পারিনি। আই কুডন্ট, এর ট্রান্সলেশন হচ্ছে আই কুডন্ট হেল্প লাফিং। এই যে লাভ, হাসা, তাহলে ক্যান নট, কুড নট হেল্প এর পাশে কি হবে? জিরান্ড হবে, আইএনজি করে দাও। আই কুডন্ট হেল্প লাফিং, এটার মানে কিন্তু আমি না হেসে থাকতে পারিনি। অনেকে সাহায্য হয়তো নিয়ে চলে আসবে, কিন্তু না, সাহায্য অর্থ হবে না। আই কুডন্ট হেল্প লাফিং, দেখবা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে এইটা আমরা ক্লাস 8, 9 বা 10 এ করেছি। বেশ, তাহলে আমাদের এবার নন ফাইনাইট বা অ্যাডভান্স ভার্বের দ্বিতীয় ভাগে পৌঁছে গেছি আমরা। দ্বিতীয় ভাগটা হচ্ছে কি না, দ্বিতীয় ভাগটা হচ্ছে ইনফিনিটিভ। হ্যাঁ, ইনফিনিটিভ। আর ইনফিনিটিভ দুভাগে বিভক্ত। সেটা কি? ফার্স্ট পয়েন্ট হচ্ছে বিয়ার ইনফিনিটিভ। বিয়ার ফুট বলে না, বিয়ার ফুট মানে হচ্ছে খালি পায়ে, অর্থাৎ যে ইনফিনিটিভ আগে কিচ্ছু নেবে না, খালি পায়ে চলে আসবে, চপ্পল বা জুতো পরে আসবে না, মানে তার আগে টু নেবে না, শুধু ভি ওয়ান বসবে, সেটাকেই বলবো বিয়ার ইনফিনিটিভ। বলে দিচ্ছি আমি, ইনফিনিটিভ। এটা গেল। তো বিয়ার ইনফিনিটিভ কাকে বলবো? ভি ওয়ান, অনলি ভি ওয়ান। যদি কখনো দেখো টু প্লাস ভি ওয়ান আছে, তাহলে এটা ভুল, শুধু ভি ওয়ান হবে বিয়ার ইনফিনিটিভ। আর এইদিকে কি হবে? এইদিকে হবে টু ইনফিনিটিভ। টু ইনফিনিটিভ কাকে বলবো? টু প্লাস ভি ওয়ান কে, মানে ভার্বের 1 নম্বর ফর্ম যখন তার সাথে টু নেবে তখন সেটাকে বলবো টু ইনফিনিটিভ। আর ভার্বের 1 নম্বর ফর্ম যখন তার আগে টু নেবে না, তখন আমরা তাকে বলবো বিআর ইনফিনিটিভ। তো আমাদের আজকের পার্ট হচ্ছে বিআর ইনফিনিটিভ। চলো বিআর ইনফিনিটিভ দেখি। হেডিং হবে বিআর ইনফিনিটিভ। দেখো, বিআর ইনফিনিটিভের গোটা 8 ব্যবহার রয়েছে, পড়লে বিআর ইনফিনিটিভ শেষ, এবং এই ব্যবহার থেকে কোয়েশ্চেন আসবে। বিআর ইনফিনিটিভ কি বলেই তো দিলাম, যে এক শুধুমাত্র ভি অন হবে, টু হবে না, এটা হচ্ছে। এবার তাহলে চলো ব্যবহারগুলো আমরা পড়ি। বলছে বিআর ইনফিনিটিভ ইজ ইউজড, ঝরঝর করে আগাচ্ছি আমরা, ইনফিনিটিভ ইজ ইউজড after the modals, after the modals, modals মানে modal auxiliary verb। যেমন উদাহরণ, you must do it, তুমি অবশ্যই এটা করবে। তাহলে দেখো এই যে ডু, এটা কি ভার্বের 1 নম্বর ফর্ম, তো এর আগে কোনো টু বসেছে? বসেনি, তাহলে এটা কি মোডালস এর সাথে বিআর ইনফিনিটিভ ইউজ হলো, এটা হচ্ছে বিআর ইনফিনিটিভ, কারণ এর আগে টু বসেনি। আর আমরা এটাও পড়েছি মডাল চ্যাপ্টারে, যে মডালের পরে কখনো টু প্লাস ভি ওয়ান হয় না, মানে ইউ মাস্ট টু ডু হয় না, শুধু ডু ভি ওয়ান হয়, জানো তো? এই হচ্ছে ব্যাপার, এটাকেই বলছে। আরেকটা উদাহরণ, ইউ কান্ট ড্রাইভ, তো দেখো ইউ কান্ট টু ড্রাইভ লিখিনি, তার মানে ভি ওয়ান এর সাথে ড্রাইভ দিস কার, ভি ওয়ান এর সাথে তার আগে টু আসেনি, এটা কিসের কাজ করছে? তার মানে এটা হচ্ছে বিআর ইনফিনিটিভের কাজ করছে। এবার তো জানি বিআর ইনফিনিটিভের 2 নম্বর ব্যবহার দেখো। এবার বলছে বিআর ইনফিনিটিভ ইজ ইউজড, আগেরটা একটু দেখান না স্যার। হ্যাঁ দেখো, হ্যাঁ হয়েছে স্যার। দেখো বিআর ইনফিনিটিভ
is used after the semi-modals. আমরা সেমি মডালস 6টা জানি, লিখে দিয়েছিলাম আমি সেমি মডাল 6টা। উড বেটার, উড রাদার, উড সুনার, হ্যাড বেটার, হ্যাড রাদার, হ্যাড সুনার। তো সেমি মডালস এর পর সবসময় V1 বসে। যেমন দেখো কোনগুলো সেমি মডাল আমি এখানে আর লিখলাম না, কারণ আগে হয়েছে। ইউ হ্যাড বেটার, পরীক্ষায় এইখান থেকে দিয়ে দিবে, বুঝতে পারবে না তোমরা। টু স্টে আউট অফ দিস, তোমার ভালো হবে এখান থেকে বেরিয়ে আর কি। এবার দেখো হ্যাড বেটার, যারা জানো না তারা পারবে না। এটাকে সেমি মডালস আমি লিখে দিয়েছি, 6টা সেমি মডালস রয়েছে। হ্যাড বেটার, হ্যাড রাদার, হ্যাড সুনার। ঠিক সেরকম করে উড বেটার, উড রাদার, উড সুনার, এটা হচ্ছে সেমি মডাল। তো সেমি মডালস এর পরে বিয়ার ইনফিনিটিভের ব্যবহার হয়, এটাই বলতে চাইছি। তাহলে এটা সেমি মডালস, এরপরে বিয়ার ইনফিনিটিভ। আর বিয়ার ইনফিনিটিভ মানে হচ্ছে নিজে একাই আসবে, পায়ে চপ্পল পরে আসবে না। তাহলে দেখো V1 একে একাই আসতে হবে, এর আগে 2 চলে এসছে, এটা ভুল। ইউ হ্যাড বেটার স্টে আউট অফ দিস, এটা হচ্ছে সঠিক আনসার। তার এখন এখান থেকে চলে যাওয়া ঠিক হবে। she had better to leave মানে ছেড়ে যাওয়া, ত্যাগ করা, নাও। তো এটা দিয়ে দিবে, ভুল হচ্ছে, টু হবে না, কারণ had better হচ্ছে কি, had better হচ্ছে সেমি মডালস। আর সেমি মডালস এর পর অলওয়েজ বিআর ইনফিনিটিভ হয়। বিআর ইনফিনিটিভ মানে শুধু V1। এইখান থেকে কোশ্চেন হয়, বিসিএস এ 2বার এসেছিল, দেখবা তোমরা প্রিভিয়াস ইয়ার্স দেখলে বুঝতে পারবা। তাহলে 2 নম্বর ব্যবহার আশা করি কারো কোনো প্রবলেম নেই। 3 নম্বরে চলে যাচ্ছি, সেমি মডেলের 3 নম্বর ব্যবহার। সেমি মডেলে বলছি, সরি, বিআর ইনফিনিটিভের। তো দেখো 3 নম্বর ব্যবহার কি বলছে, ডু, ডাজ, ডিড, এগুলো নরমাল। আরো ডিটেলে যাবো। ডু, ডাজ, ডিড বাক্যে হেল্পিং ভার্বের কাজ করলে এদের পর বিআর ইনফিনিটিভ বসে। মানে শুধু V1। কিরকম উদাহরণ, এটা আমি নর্মালি আলাদা করেও বলি তোমাদের। ডু, ডাজ, ডিড কোনো ক্লজে এলে মেন ভার্বের 1 নম্বর ফর্ম বসে, যেটা যেমন হি ডিড নট প্লে ফুটবল, ফুটবল খেলেনি। তাহলে দেখো এখানে না বাচক করার জন্য আমাকে ডিডের সাহায্য নিতে হচ্ছে। ডিড হচ্ছে এই বাক্যে হেল্পিং ভার্ব। মেন ভার্ব হচ্ছে কি, মেন ভার্ব হচ্ছে প্লে। তো মেন ভার্বের ক নম্বর বসেছে, 1 নম্বর, আগে কোনো টু নেয়নি। হি ডিড নট টু প্লে কখনো হয় না, তাহলে এটা কি, এটা হচ্ছে বিআর ইনফিনিটিভ। চার নম্বর ব্যবহারে চলে এলাম। 4 নম্বর ব্যবহারটা হচ্ছে, আমি 5টা কানেক্টরের কথা বলবো, 5 কানেক্টরস। কানেক্টর মানে যে দুটো ওয়ার্ড, দুটো ক্লজ, দুটো ফ্রেজ এদেরকে জয়েন করে, কানেক্টর মানে জয়েন করে, কানেক্টরস। 5 কানেক্টরস এর কথা বলবো, 5টা কানেক্টর যাদের পর বিআর ইনফিনিটিভ বসে। 5 কানেক্টরস ব্র্যাকেটে লিখবো, এদের পর বসে, সিচুয়েশন বসে, সিচুয়েশন ওয়াইজ, সিচুয়েশন ওয়াইজ। যেমন ধরো সেই 5টা কানেক্টর কি, অ্যান্ড, বাট, অর, দেন, আর এক্সেপ্ট। এরা হয়েছে, উদাহরণ দিয়ে ক্লিয়ার করি। she does nothing but
টু ওয়াচ টিভি অল দ্য ডে, সারাদিন টিভি দেখে। তাহলে দেখো কানেক্টরে কাজ করছে, সে ডাজ নাথিং, সে কিছুই করে না কিন্তু টিভি দেখে। তাহলে এই যে বাট, এ কি কানেক্টরে কাজ করছে, দুটো ক্লজকে কানেক্ট করছে, কিন্তু তাহলে এই বাটটা হচ্ছে কানেক্টরে যেহেতু কাজ করছে, তাই এদের পর আমাকে বিয়ার ইনফিনিটিভ বসাতে হবে। তো বিয়ার ইনফিনিটিভ শুধু ভি অন হবে, টু টু হবে হবে না। না। শুনতে খারাপ লাগছে বা দেখে কেমন লাগতেই পারে, বাট এটাই গ্রামারের নিয়ম, ঠিক আছে? দেখে বা শুনে কোনো লাভ নেই তোমার। আরেকটা উদাহরণ দিই, I need to inform the police. Or to quit, tag করা, this operation। বলছে আমার প্রয়োজন পুলিশকে ইনফর্ম করা অথবা এই জায়গাটাকে, অপারেশনটাকে ত্যাগ করা। তো এই যে যখনই দেখবে অর কানেক্টর দুই দিকে কানেকশন করছে, তো এরপরে দেখো টু আর কুইটটা হচ্ছে ভি অন হবে না, বসিয়েছে, তো টুটা টুটা হবে না। হবে না। এই হচ্ছে ব্যাপার। 5 নম্বর ব্যবহার, বিয়ার ইনফিনিটিভের 5 নম্বর ব্যবহার, একটু 5 মিনিট ধৈর্য ধরো, যাদের মোবাইলে চার্জ আছে বা নেট কানেকশন ঠিকঠাক আছে। এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিয়ে চলে তবে যাবো। বিজয় বলছে এত হিউজ মনে রাখবো কিভাবে, এই জন্যই তো ইংলিশে, এই জন্য তো ইংলিশটা কঠিন, ওই জন্য চর্চায় থাকতে হবে। যতদিন না চাকরির পরীক্ষা ক্র্যাক করছো, জব পাচ্ছ, ততদিন ইংলিশ আর অঙ্ক প্র্যাকটিসে থাকতে হয়, বুঝতে পেরেছো? সহজে, অত সহজে পাওয়া যায় না, আরো তো রয়েছে এখন। বেশ, দাঁড়াও, পরে কথা হচ্ছে। তারপর দেখো, ফোন করো, প্রবলেম হলে ফোন করবে, ফোনে বলবো। হ্যাঁ, হুয়াই, এই WH ওয়ার্ডটি, আরে আমরা এখন প্রচুর শিখছি, আমি শিখছি, কেউ শিখে না শিখে বলতে পারবো না আমি ইংরাজির সাথে পাঙ্গা নিই না, এখনো শিখছি, এখন কত কি জানছি, এগুলো জিনিসগুলো জানতাম নাকি আমি, আমাকে পড়িয়েছেও কেউ স্যার? হুয়াই, এই WH ওয়ার্ডটি বিয়ার ইনফিনিটিভ নেয়। তবে 1 বছর কোর্স করতে যেমন লাগছে বা 10-12 মাস যাই লাগছে, ঠিক সেরকম করে 1 বছর তোমাকে পড়তে হবে কন্টিনিউয়াসলি, তবে তোমার সবকিছু আয়ত্তে হবে। হ্যাঁ, 2 মাস 3 মাসে পড়ে গুটিয়ে দিলাম, আবার খুলতে হবে, আবার নতুন লাগবে। টানা 1 বছর এরকম করে পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে, এবং টিউশন ফিউশন করলে সেখানে অ্যাপ্লাই করতে হবে, তবেই কিন্তু মনে থাকবে, তা না হলে কিন্তু মনে থাকবে না। বিয়ার ইনফিনিটিভ নেয়। দেখো WH ওয়ার্ড তো অনেক আছে, হোয়েন, হাউ, হোয়ার, ঠিক আছে? এরা কিন্তু বিয়ার ইনফিনিটিভ নেয় না, বিয়ার ইনফিনিটিভ একমাত্র নেয় হোয়াই। এরা কিন্তু টু ইনফিনিটিভ নেয়, টু ইনফিনিটিভের সময় বলবো, এরা টু ইনফিনিটিভ নেয়, একমাত্র হোয়াই এ বিয়ার ইনফিনিটিভ নেবে। তাহলে এর শুনতে কেমন লাগবে, কিন্তু এটাই গ্রামাটিক্যালি ঠিক। যেমন দেখো, হি আস্কড মি হোয়াই টু গো, পরীক্ষায় এটা দিয়ে দিবে, হোয়াই টু গো দেয়ার উইদাউট এনি রিজন। তো দেখো, হোয়াই যখনই দেখবে হোয়াই এর পরে এই যে ভি ওয়ান আছে, এবার টু নিচে কেটে দেবে, বাস। এবার যদি স্যার অন্যরা কি নেয়, হ্যাঁ অন্যরা নেয়, একটা তাহলে উদাহরণ দিই, তোমাদের তাহলে কনফিউশন থাকলে দূর হবে। অন্যরা নেয়, তোমরাও জানো কেমন নেয়। ধরো বললাম, আমি জানি সাইকেল কিভাবে চালাতে হয়, আই নো হাউ টু ড্রাইভ সাইকেল, ঠিক আছে? হাউ তো WH ওয়ার্ড, তো দেখো তুমি হাউ ড্রাইভ যদি করো ভুল হয়ে যাবে, তাহলে এটাতে কি নিয়েছে, এটা নিল টু ইনফিনিটিভ। তো এরা টু ইনফিনিটিভ নেবে বাকি ওয়ার্ড গুলো, শুধুমাত্র WH নেয় না। তো এটা মনে রাখবে 5 নম্বর নিয়মে, ঠিক আছে? বেশ, 6 নম্বর নিয়মটা থেকে পরের দিন হবে, আরো 4টে মেন নিয়ম আছে, 3-4টে আছে। তো এই বিয়ার ইনফিনিটিভ পরের দিন শেষ করে টু ইনফিনিটিভও শেষ করে দেবো। তো আমাদের ভার্ব চ্যাপ্টার দেখে নিই, একবার চেক করে নাও যে এই জায়গাটা, এই যে বিয়ার ইনফিনিটিভ পরের দিন হয়ে যাবে, টু ইনফিনিটিভও হয়ে যাবে আশা করছি, করে দেবো। তারপর পার্টিসিপেলের 3টে পজিশন লাগবে, এই 3টে পজিশনকে শেষ করতে যা লাগবে, দিয়ে ভার্ব চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। তো ডিটেলে যা পড়াচ্ছি, ডিটেলের বাইরে হয় না, এর বেশি
করতে যেও না, আর হবেও না, পাবেও না, কোথায় পাবে যে পড়বে, তাই না?